পরিবারের অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত সবজিওয়ালা রাজু মাহাতো, তার ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, বাড়ির টালির চাল ভেঙে দেওয়া হয়েছে। সেই ছবি দেখাবো আপনাদের। আকরা বাজার, তার ঠিক পেছনে রাজু মাহাতোর বাড়ি। তিনি পেশায় বাজারের একজন সামান্য সবজি বিক্রেতা। অতি কষ্টে নিজে একটা টালির চালের বাড়ি বানিয়েছিলেন। এই বাড়িটার এই মুহূর্তের এই অবস্থা। গতকাল প্রায় 4 থেকে 4.5 ঘন্টা এলো পাথারি ইট বৃষ্টি হয়েছে তার বাড়িতে। তার ছেলের মাথা ফেটে গেছে এবং সেখানেই ক্ষান্ত না হয়ে এই সমস্ত দুষ্কৃতীরা তার ছেলেকে বেদম মেরেছে। किसने पीटा आपको? लालटू है, फिरोज है, बेजी है, सयादा है। इनके खिलाफ थाने में कंप्लेंट दर्ज किया आपने? हम लोग दर्ज करने किया, कंप्लेन ने भी लिया नहीं है, बोला बाद में लेगा। अभी काहे नहीं लिया? बोला अभी नहीं लेगा। अच्छा। और जब यहाँ पड़ी हो रहा था, इटा पता चला था, पुलिस को फोन करा, जब सब कुछ हो गया तब। टूटा फूटा मकान है, कैसे रह पाइएगा? घर में बच्चे हैं, औरत है, क्या उस लोग तो बोले कुछ कोई सहायता नहीं, कोई पार्टी वगैरह नहीं कुछ। भाई आपका कारोबार क्या है, आप क्या करते हैं? सब्जी सब बिक्री करते हैं, व्यवसाय करते हैं। और রাজু মাহাতোর বাড়ির ভেতরে দেখাবো, তার আগে বাইরে দেখো। এই সাইজের ইট পড়েছে রাজু মাহাতোর বাড়িতে, এই সাইজের ইট পড়েছে রাজু মাহাতোর বাড়িতে। বাড়ির চতুর্দিক থেকে কন্টিনিউয়াসলি ইট মারা হয়েছে। বাড়ির সমস্ত টালির চাল যেগুলো ভেঙে গেছে সেগুলো রাজু মাহাতো জমিয়ে রেখেছেন একটা জায়গায়। যদি ক্ষতিপূরণ পাওয়া যায় এই ক্ষীণ আশায় জমিয়ে রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ তো কমপ্লেন নেয়নি, তাহলে কমপ্লেন নেবে, তারপরে তার কত ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিসংখ্যান সেগুলো মেজার হবে, তারপরে তার ক্ষতিপূরণ পাওয়ার কথা। রাজু মাহাতোর মতো এরকম অন্তত 40 থেকে 50টা অসহায় পরিবার এই মুহূর্তে মহেশতলা আখড়া এলাকাতে, তারা প্রত্যেকে আতঙ্ক এবং ত্রাসের প্রহর গুনছেন এবং তাদের মাথার ওপর যে ছাদ, এই ছাদ এইভাবে ভেঙে পড়ে আছে। এই অবস্থায় বর্ষাকাল আসন্ন, মৌসুমি বায়ু যে কোনো মুহূর্তে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। এই বৃষ্টির মধ্যে এই পরিবারের মহিলা, বৃদ্ধ, তাদেরকে নিয়ে কোথায় থাকবেন তিনি? এই প্রশ্ন এই মুহূর্তে তার কাছে লাখ টাকার প্রশ্ন, যার কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। একদিকে মহেশতলা এলাকার স্থানীয় বাসিন্দারা, তারা ক্ষতিগ্রস্ত, সেই ছবি আমাদের প্রতিনিধি আপনাদের সামনে তুলে ধরলো। অন্যদিকে রবীন্দ্রনগর থানার ঠিক পিছনেই আকরা ফটক বাজারের ছবি এবার আপনাদের দেখাবো। অন্যদিনের মতো আজ বাজারে ভিড়ের ছবি অমিল। গতকাল গন্ডগোলের সময় গোটা বাজারে ভাঙচুর চলে, লুটপাট চলে। আজ থেকে তাই বাজার বন্ধ, কোনো ক্রেতা নেই, বিক্রেতা নেই। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে স্থানীয় ব্যবসায়ীরা। রবীন্দ্রনগর থানার ঠিক পেছনেই হলো আকরা ফটক বাজার। যেই আকরা ফটক বাজারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, সেখানে অন্যান্য দিন কার্যত মানুষের ভিড়ে গিজগিজ করে, এত মানুষ এখানে বাজার করতে আসেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই বাজার কার্যত খাখা করছে, কারণ বাজার বন্ধ রাখা হয়েছে। যেটা অভিযোগ যে গতকাল যখন গন্ডগোলের ঘটনা ঘটছিল সেই সময় কিন্তু এই বাজারটিকেও বাদ দেওয়া হয়নি। কার্যত প্রত্যেকটি দোকানকে এখানে একেবারে নির্বিচারে ভাঙচুর করা হয়েছে। শুধু ভাঙচুর নয়, দোকান থেকে লুটপাটও করা হয়েছে। এখানেই কিন্তু সাধারণ বাসিন্দা বা যারা ব্যবসায়ী, তারা যেটা বলছেন যে এইভাবে তাদের যে ছোট ছোট দোকান, যেই দোকানের উপরে তাদের জীবন জীবিকা নির্ভর করে, সেই সমস্ত দোকান এইভাবে ভাঙচুর করে লুটপাট করার পর তারা এর পরবর্তী ক্ষেত্রে কি করবে সেই নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে উদ্বেগে রয়েছেন। তারা কিন্তু সন্দিহান, এমনটাই এখানকার ব্যবসায়ীরা জানাচ্ছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন এখানকার ব্যবসায়ীরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, রবীন্দ্রনগর, দক্ষিণ 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।